পুরুষোত্তমম। আসুন, আজ আমরা জানি ইষ্টভীতি কেন করতে হয়, ইষ্টভীতি করলে কি হয়। এই বিষয়ের পরে যে বক্তব্য, সেটা পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নয়, সেটা আর একটা জায়গার থেকে তুলে নেওয়া হলো। এটা হলো মঙ্গল যজ্ঞ। এই মঙ্গল যজ্ঞ বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগর তিনি কি বলছেন, এই কথাটা আমাদের আজ বিশেষ করে জানতে হবে। এটা আমি আপনাদেরকে পড়ে আমি সবগুলো আপনাদেরকে আমি শোনাবো যে এই ইষ্টভীতিটা আমাদের জীবনে কতটা প্রয়োজ্য, এটা করতে হয়। তো এটা যখন এই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি হয়তো ঠাকুরকে ওই সময় জানতেনও না, কিন্তু তিনি এই কথাগুলো বলে গেছেন। আর যে কথা পরবর্তীতে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন এই কবিতা সম্বন্ধে জানলেন, তখন এই কবিতাটা উনি বারবার করে ভক্তদের মাঝে তুলে ধরার জন্য বলতেন। এই কথাটা এতটাই প্রয়োজ্য আমাদের জন্য, তাই আজ আমি আপনাদের জন্য এবং আমার নিজের জন্য আমি এই কথাগুলো তুলে ধরছি, যেটা আমি যেন আরোতর করে পালন করতে পারি। যাই হোক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটি প্রবন্ধে ত্যাগের ফল, এটা 1908 সালে লিখিত, এর যেটা টাইটেল, যেটা তার নাম হলো মঙ্গল যজ্ঞ সম্বন্ধে উক্তিটি অনেকবার ঠাকুরের সামনে পাঠ করা হয়েছিল। সংসারের মাঝখান থেকে একটা মঙ্গলের যজ্ঞ আরম্ভ করে দাও, আর সেই মঙ্গল যজ্ঞের জন্য তোমার ভাণ্ডারের একটি অতি ছোট দরজা খুলে রাখো। তাহলে দেখবে আজ যে অনাভ্যাসের দ্বারে একটু দান দিতে গেলেই আর্তনাদ করে উঠছি, যার মরচে পড়া তালার চাবি ঘুরছে না, ক্রমেই তা খোলা অতি সহজ ব্যাপারের মতো হয়ে উঠবে একটা শুভ উপলক্ষ। ত্যাগ আরম্ভ হয়ে তা ক্রমশই বিস্তৃত হতে থাকবে। সংসারকে তো অহরাত্র সমস্তই দিই, ভগবানকেও কিছু দাও। শুধু সেই নিষ্পৃহ ভিখারি, তার ভিক্ষা পাত্রটি হাতে হাসিমুখে প্রতিদিনেই আমাদের দ্বারে আসছেন এবং প্রতিদিনেই ফিরে যাচ্ছেন। তাকে যদি এক মুঠো করে দান করা অভ্যাস করি, তবে সেই দানই আমাদের সবচেয়ে বড় হয়ে উঠবে। ক্রমে সে আর আমাদের মুঠোয় ধরবে না, ক্রমে কিছুই আর হাতে রাখতে পারবো না। কিন্তু যাকে যেটুকু দেব সেটুকু গোপনে দিতে হবে। তার জন্যে একটু খাটতি চাইলে চলবে না, কেননা লোককে দেখিয়ে দেওয়া মানে সেটুকু একরকম করে দিয়ে অন্য রকম করে হরণ করে নেওয়া। একরকম করে দিয়ে অন্য রকম করে হরণ করা। সেই মহাভিক্ষুকে যা দিতে হবে তা অল্প হলেও নিঃশেষে হওয়া চাই। তার হিসেব রাখলে হবে না, তার রসিদ চাইলে চলবে না। দিনের মধ্যে একটা কোনো দান যেন আমাদের এইরূপ পরিপূর্ণ দান হতে পারে, সে যেন সেই পরিপূর্ণ স্বরূপের কাছে পরিপূর্ণ ত্যাগ হয়, এবং সংসারের মধ্যে এইটুকু ব্যাপারে কেবল তারই সঙ্গে
একাকী আমার প্রত্যাহ একটি গোপন সাক্ষাতের অবকাশ ঘটে। এই কথাগুলো আমরা যদি ঠিকভাবে ভাবি যে প্রত্যেক দিন সকালে আমাদের দুয়ারে একটা ব্রাহ্মণ সন্তান, তিনি দুই হাত প্রসারিত করে আমাদের কাছে তিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন। এই প্রত্যুষেতে তাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার অর্থটা কি, এটাই আমাদের বুঝতে হবে। মূল কারণ, একটা অভ্যাসযোগ্য পালন করার মাধ্যম দিয়ে এই সুঅভ্যাসটা যেন আমরা আমাদের চরিত্রগত করে চলতে পারি। এই অভ্যাসের মধ্যে অনেকগুলো পরম পিতার দয়া আমরা প্রাপ্ত করতে পারি। আমাদের বিগত অনেক জন্মে আমাদের দেওয়ার যে প্রবণতা, যে আমাদের দেওয়ার যে একটা আমাদের সহজ সরল যে আচরণ ছিল, তার থেকে আমরা বঞ্চিত। সেই কারণে আজ যদি আমরা এই ইষ্টভীতিকে উপলক্ষ করে প্রতিদিন দৈনন্দিন আমরা এমনভাবে করি, তাহলে কিন্তু আমাদের জীবনে হারিয়ে ফেলানো সেই পূর্বের আমাদের শক্তি সামর্থ্য আমরা আবার ফিরে পেতে পারি। আবার এখানে ঠাকুর বলছেন যে আমাকে কেমন করে দিতে হবে, কেমন করে আমাকে সেটা তার কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। তো এখানে আমাদের দেওয়াটা ঠিক এমনি হওয়া দরকার। ওই দানটা যেন আমার যে হাত দিয়ে দেবে, ওই হাত ছাড়া অন্য হাত যেন ঠিক না পায় যে আমার দ্বারায় কিছু দেওয়া হচ্ছে। যদি ওই দেওয়াটা অর্থাৎ আমি যদি অহংকার করি, আমি কিছু করলাম কিন্তু ওই কথাটা আমি ডাঙ্কা বাজিয়ে বেড়ালাম, আমি সকলের কাছে তুলে ধরলাম আমি এই করেছি, আমি এই করেছি, তাহলে ওই দান আমার বৃথা হয়ে গেল। ঠাকুর বলছেন যে ওই দানটা তুমি একভাবে করলে আর একভাবে তুমি হরণ করে নিলে, অর্থাৎ ওটা আমার প্রচারের কাজের জন্য আমি ব্যয় করলাম, তাহলে দানটা হলো কোথায়? দান তো আমার হলো না। তাই কেমন করে আমার সে দান করতে হবে? এই দানটা যখন পরিপূর্ণভাবে আমি করতে পারি, তখন পরম পিতার দয়াও আমরা পরিপূর্ণভাবে এই জীবনে প্রাপ্ত করতে পারি। তাই এই ইষ্টভীতি আমাদের জীবনের কত যে প্রয়োজ্য, এটা আমাদের জানতে হবে। এবং যারা জানতে চায়, এটা জানতে পারবেন মঙ্গল যজ্ঞ নামে একটা অধ্যায়, যেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ট্যাগোর, কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোর, ওনার লেখা এই মঙ্গল যজ্ঞ। তার মধ্যে এই ইষ্টভীতি যে মহাযজ্ঞ এবং এই দানটা যে মানুষকে কত বড় করে তুলতে পারে, তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারলাম। আশা করি আপনাদের ভালো হয়তো লেগেছে। আর আমি আগামীর জন্য আরও এমন ধরনের নূতন কিছু আবার জোগাড় করে নিয়ে আসবো। সবাইকে আমার জয় গুরু।